হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে হলিউডের অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, ফ্যান্টাসি মুভি জুমানজি ওয়েলকাম টু দি জঙ্গল এক্সপ্লেন করব। এই ছবিটি জুমানজি সিরিজের তৃতীয় কিস্তি, মুক্তি পায় 2017 সালের ডিসেম্বর মাসে। সুবিখ্যাত পরিচালক জ্যাক কাজডান পরিচালিত এই ছবিটি 5টি পুরস্কার জেতে। আমি অনেক আগেই ছবিটি দেখেছি, খুব ভালো লেগেছিল। আর মুভি এক্সপ্লেনের জন্য যখন এই ইউটিউব চ্যানেলটি খোলা হলো, তখন এই ছবির গল্পটি সর্বপ্রথম আপনাদের সামনে এক্সপ্লেন করার সিদ্ধান্ত নেওয়া হলো। আশা করি ছবিটির এক্সপ্লেন আপনাদেরকে ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর পাশের বেল বাটনটি টাচ করে সবসময় আপডেট থাকার অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে ছবিটি দেখা যাক। ছবির শুরুতে দেখা যায় সমুদ্র সৈকতে জগিং করতে গিয়ে এক লোক জুমানজি নামক এই বোর্ড গেমটি পায়। তিনি এই বোর্ড গেমটি তার ছেলে অ্যালেক্সকে দেন, কিন্তু অ্যালেক্সের পছন্দ ভিডিও গেম খেলা, তাই সে জুমানজি বোর্ড গেমটি রেখে ভিডিও গেম খেলে। রাতে ঘুমন্ত অবস্থায় অ্যালেক্স কিছু শব্দ শুনে জেগে যায়। দেখে জুমানজি বোর্ড গেম থেকে আলো বের হচ্ছে। সে বোর্ড গেমটি খুলে দেখে ভিতরে একটা সিডি। সেই সিডিটি তার ভিডিও গেম প্লেয়ারে ইনস্টল করে। তারপর তার ঘরের জানলা দিয়ে দেখা যায় সেখানে একটা আলোর ঝলকানি এবং পরক্ষণেই অন্ধকার। আর সেদিন থেকেই অ্যালেক্স গায়েব হয়ে যায়। আমরা স্পেন্সার নামে একটি তরুণ ছেলেকে দেখতে পাই, সে ভিডিও গেম খেলছে। এমন সময় তার বন্ধু ফ্রিজ মেসেজ পাঠায় তার হোমওয়ার্কটা নিয়ে যেন দ্রুত স্কুলে চলে আসে। এরপর আমরা বেথানি নামক একটি ছাম্মাক ছালো মেয়েকে দেখতে পাই। সে সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। স্পেন্সার ব্রিক হাউসের সামনে ফ্রিজের সাথে দেখা করে। ফ্রিজ খেলাধুলায় খুব ভালো হলেও লেখাপড়া ছিল ফাঁকিবাজ। স্পেন্সার লেখাপড়ায় ভালো হলেও সে ছিল খুব ভীতু। সে স্পেন্সারের কাছ থেকে তার হোমওয়ার্ক করে নিত। ফ্রিজ স্পেন্সারের কাছ থেকে হোমওয়ার্কের শীট নেয়। এরপর আমরা দেখতে পাই বেথেনি তার পরীক্ষা চলাকালীন সময়ে বান্ধবীর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে। এটা দেখে ক্লাস টিচার বেথেনির উপর খুব রেগে যায় এবং তাকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। এরপর আমরা মার্থা নামে একটি মেয়েকে দেখতে পাই। সে তার কোচের সাথে তর্কাতর্কি করছিল। মার্থা ছিল খুবই লাজুক। সে খেলাধুলা বা বন্ধু বান্ধবী পছন্দ করত না, তাই সে খেলতে চাচ্ছিল না। সেজন্যই কোচের সাথে ঝগড়া। মার্থার কোচ তার উপর রাগ করে মার্থাকে প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেয়। স্পেন্সার এই ঘটনাটি দূর থেকে দেখছিল। সে মার্থাকে মনে মনে ভালোবাসত। এদিকে ফ্রিজ ও স্পেন্সারের হোমওয়ার্ক একই হওয়ার কারণে প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। স্কুলের হেডমাস্টারের সামনে স্পেন্সার, ফ্রিজ, বেথানি ও মার্শা দোষ স্বীকার করে নিতে বাধ্য হয়। হেডমাস্টার এই চারজনকে শাস্তি স্বরূপ একটি পুরাতন জিনিস ও কাগজপত্রে এলোমেলো একটি রুমে নিয়ে এসে পরিষ্কার করার কাজ দেয়। সবাই কাজে অংশগ্রহণ করলেও বেথানি সেলফি তুলতে ব্যস্ত থাকে। তাকে এইসব কাজ পছন্দ হয় না। তাদের কাজ করার সময় ফ্রিজ জুমানজি বোর্ড গেমটি পায়। স্পেন্সার ভিডিও গেম খেলতে খুব পছন্দ করত, তাই সে ভিডিও গেমটি চালু করে। একে একে সবাই ক্যারেক্টার সিলেক্ট করে, কিন্তু মার্থা খেলতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত সেও রাজি হয়। স্পেন্সার সিলেক্ট করলো স্মোল্ডার ব্রাভিস্টন ক্যারেক্টার, যে ছিল একজন প্রত্নতত্ত্ববিদ ও অন্বেষক। ফিলিস সিলেক্ট করেছিল ফ্রাঙ্কলিন মাউসের চরিত্রটিকে, যিনি একজন জুলজিস্ট ও অস্ত্র বিশেষজ্ঞ। বেথানি নেয় পুরুষ চরিত্র প্রফেসর শেলডন শেরি অবেরন চরিত্র, যিনি একজন কার্টোগ্রাফার ও আর্কিওলজিস্ট। আর মার্থা বেছে নেয় কুংফু কারাতে মার্শাল আর্ট কমান্ডো চরিত্র, নাম রুবি রাউন্ড রাউস। সে আবার নাচতে নাচতে মারতেও পারে। এখানে আরেকটি চরিত্র ছিল, কিন্তু সেই চরিত্র ঢুকতে পারতেছিল না কেউ। মনে হয় এই চরিত্রটি ছিল
অ্যালেক্সের, যে আগেই গেমের মধ্যে ঢুকে গেছে। গেমটি শুরু হতেই ভিডিও প্লেয়ারে পূর্বের মতো শর্ট সার্কিট হয় এবং এরা চারজনেই একে একে উধাও হয়ে যায়। জুমানজি বোর্ড গেমটি কিভাবে ওদেরকে জঙ্গলে ওয়েলকাম করছে তা দেখুন, আর এই সুযোগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তারা একে একে একটি জঙ্গলে এসে পড়ে। এই জঙ্গলটি জুমানজি জঙ্গল। তারা নিজেদের দিকে তাকিয়ে অবাক হয়, তাদের চেহারার পরিবর্তন হয়েছে। আসলে গেম খেলতে গিয়ে তারা যে যে চরিত্রগুলি পছন্দ করেছিল সেই রকম চেহারা ও গুণাবলী পায়। বেথানি তো মেয়ে থেকে পুরুষ হয়ে গিয়েছে। প্রফেসর শেলি ওবেরন। তাদের হাতে 3টি করে দাগ দেখা যায়। এই দাগগুলি আসলে লাইফ লাইন, অর্থাৎ তারা 2বার মরলেও জীবন পাবে, কিন্তু 3য়বার মরলে গেম থেকে আর বাস্তব জগতে ফিরে আসতে পারবে না। যা হোক, বেথানি তার নতুন চেহারা নদীর পানিতে দেখতে গিয়ে আটকে ওঠে, আর এই সময় এক জলহস্তী তাকে গিলে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার আকাশ থেকে পড়ে। তখনই আরো বেশ কিছু জলহস্তী আক্রমণ করতে আসে। এটা দেখে তারা পালাতে থাকে। এই সময় তাদের সামনে একটি জিপ এসে পড়ে। চালক, যার নাম নাইজেল, তাদেরকে গাড়িতে উঠতে বলে। এই নাইজেল আসলে গেমের গাইড। নাইজেল তাদেরকে বলে, তোমরা এই গেম থেকে বের হতে চাইলে এই জুমানজি জঙ্গলকে অভিশাপ মুক্ত করতে হবে। স্পেন্সার বলে, কিসের অভিশাপ, কিভাবে মুক্ত করব? তখন নাইজেল একটি চিঠির মাধ্যমে স্পেন্সারকে সবকিছু জানায়। সে বলে, তার এক সময়ের পার্টনার ও বর্তমানের জানে দুশ্মন রাসেল ভ্যান পেল্ট এই জুমানজি জঙ্গলের পবিত্র জাগুয়ারের মূর্তির চোখ থেকে একটি হীরকখণ্ড খুলে নেয়। এই জাগুয়ার মূর্তিটি জুমানজি জঙ্গলকে সব দিক দিয়ে রক্ষা করত, কিন্তু রাসেল হীরকখণ্ডটি দখলে নেওয়ার পর থেকে এই জঙ্গলটিতে অভিশাপ নেমে আসে, আর জঙ্গলের সব জানোয়ার রাসেলের ভক্ত হয়ে যায়। এটা সহ্য করতে না পেরে এক রাতে নাইজেল হীরকখণ্ডটি রাসেলের ঘর থেকে চুরি করে নিয়ে আসে। নাইজেল হীরকখণ্ডটি স্পেন্সারের হাতে দিয়ে বলে, এটা জাগুয়ারের চোখে লাগাও, জুমানজি জঙ্গলকে বাঁচাও, গেম ফিনিশ করো, নিজেরাও মুক্তি পাও। সে জাগুয়ারের মূর্তির পথের একটি নকশা দেয়, কিন্তু সেই নকশাটির একটি সাইড ছিঁড়া ছিল। নাইজেল যাওয়ার সময় বলে, পাহাড়ের ওই পাশে একটি বাজার আছে, ওখান থেকে মিসিং অংশটি খুঁজে নাও। ওরা ম্যাপটি খুললে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু বেথানি সব দেখতে পাচ্ছিল, কারণ সে ছিল আর্কিওলজিস্ট। এ সময় স্পেন্সার তার বাম বুকে হাত দিলে তার ক্যারেক্টার স্ক্রিন শো করছিল। স্পেন্সারের স্ক্রিন ছিল সাহসী, শক্তিশালী ও অস্ত্র ভালো মতো ছুটতে পারে। দুর্বলতার জায়গায় দেখা যায় নাম, অর্থাৎ তার কোনো দুর্বলতা ছিল না। মাথার স্ট্রেংথ ছিল, সে খুব ভালো কুংফু কারাতে ফাইটার, আবার সে ভালো ড্যান্স ফাইটার করতে পারে। তার দুর্বলতা ছিল ভেনম, মানে বিষ, অর্থাৎ বিষ খেলে তার মৃত্যু অনিবার্য। বেথানি ছিল ভূগোলবিদ, আর তার দুর্বল দিক হচ্ছে ধৈর্য হারা হওয়া, মানে অস্থির ভাব। ফ্রিজের স্ট্রেংথ হচ্ছে সে একজন ভালো প্রাণী বিশেষজ্ঞ ও তার বেগে আছে অস্ত্র ভান্ডার। আর তার দুর্বল দিক হচ্ছে কেক সহ আর অন্যান্য। তার শক্তির চেয়ে দুর্বল দিক ছিল অনেক বেশি। এটা দেখে সে রেগে যায়, সে এটা মেনে নিতে পারছিল না। যা হোক, সে সময় সেখানে চলে আসে ভিলেন রাসেলের মোটরসাইকেল বাহিনী। মোটরসাইকেলের বাহিনী দেখে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ক্যারেক্টারের শক্তি প্রদর্শন করছিল, যেমন মাথা তার কুংফু কারাটে দিয়ে অনেককে কুপঘাত করছিল। স্পেন্সারও তার অস্ত্র ব্যবহার করছিল। যা হোক, এ সময় তারা একটি নদীর ধারে চলে আসে। উপায়ন্ত না দেখে তারা
পাহাড় থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় মার্থার গায়ে গুলি লাগে এবং সে মারা যায়। কিছুক্ষণ পর মার্থা জীবন পেয়ে আবার চলে আসে। মার্থা তার হাত দেখে, তার হাতে 3টি দাগের মধ্যে একটি দাগ নেই। বেথানিও দেখে তার হাতের একটি দাগ নেই। আসলে তাদের একবার করে মৃত্যু হয়েছে। যা হোক, তারা সেই বাজারের মধ্যে চলে আসে নকশার বাকি অংশটি খুঁজতে। এখানকার এক দোকানে ফ্রিজ ভুল করে কেক খেয়ে ফেললে সে মারা যায়, আবার পরক্ষণেই জীবন পেয়ে ফিরে আসে। এখানে একটি ছেলে একটি ঝাঁপি দেখিয়ে বলে এটার মধ্যে কিছু একটা আছে। স্পেন্সার যখন ঝাঁপিটি খুলে তখন একটি সাপ বের হয়। ফ্রিজ ছিল প্রাণী বিশেষজ্ঞ, সে সাপের বিষ দাঁত ভেঙে ফেলে এবং এতে সে খুব গর্ববোধ করে। ঝুড়িটিতে ছিল একটি হাতির মূর্তি এবং একটি কাগজ। কাগজটিতে লেখা ছিল, তোমরা যখন আমাকে দেখতে পাবে তখন উপরে উঠা শুরু করো, তবেই জাগুয়ারের মূর্তি দেখতে পাবে। ইতিমধ্যে বাজারে ভিলেন রাসেলের বাহিনী চলে এসেছে। স্পেন্সার তাদেরকে ধরাই দেওয়া শুরু করে। রাসেলের সাথে মুখোমুখি হলে রাসেল স্পেন্সারের কাছে হীরকখণ্ডটি চায়, কিন্তু স্পেন্সার দিতে অস্বীকার করে। সে সময় কেউ একজন এয়ার গ্যাস ছড়ে। এই সময় একজন এসে স্পেন্সারের দলবলকে পথ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নেয়। এই ছেলেটির নাম হচ্ছে অ্যালেক্স, যে 20 বছর আগে জুমানজি গেম খেলতে গিয়ে গায়েব হয়ে গিয়েছিল। অ্যালেক্সের মূল শক্তি হলো সে ভালো পাইলট, আর তার দুর্বলতা হচ্ছে মশা, অর্থাৎ মশা কামড়ালেই সে ফিনিশ। সে বলে, আমি সামনের গিরিপথ পার হবার জন্য এয়ার বেলুন নিয়ে চেষ্টা করেছিলাম, 2 বারই পাড়ি দিতে পারি নাই। সে হাত দেখিয়ে বলে তার আর আরেকটি লাইফ লাইন রয়েছে। তার একার পক্ষে জাগুয়ার মুক্তির কাছে যাওয়া কিছুতেই সম্ভব নয়, তাই সে এতদিন এদের জন্য অপেক্ষা করেছে। বেথানি অ্যালেক্সের কথা শুনে বুঝতে পারলো নাইজেল তাদেরকে যে ম্যাপের কথা বলেছিল সেই ম্যাপ আসলে অ্যালেক্স, কারণ অ্যালেক্সই জানে জাগুয়ার মূর্তির কাছে যাওয়ার বাকি পথ। অ্যালেক্স বলে, সামনে একটি গিরিপথ রয়েছে, এই গিরিপথ পার হতে হলে উপর দিয়ে যেতে হবে, অর্থাৎ হেলিকপ্টার লাগবে। অ্যালেক্স আরো বলে, এখান থেকে কিছু দূর গেলে শত্রুদের একটি ক্যাম্প রয়েছে, আর সেখানে আছে হেলিকপ্টার। আমরা হেলিকপ্টারটি চুরি করলেই কাজ হবে। তারপর তারা সেই ক্যাম্পের কাছে গেল। তারা দেখতে পেল ক্যাম্পে গার্ড রয়েছে। তারা ভাবলো গার্ডদেরকে একদিকে ব্যস্ত রাখতে পারলে অন্য দিক দিয়ে হেলিকপ্টারটি চুরি করতে পারবে। ব্যস্ত রাখার জন্য নারী উত্তম, এটা মনে করে তারা তাদের টিমের একমাত্র নারী সদস্য মার্থাকে পাঠাতে সিদ্ধান্ত নেয়। কিন্তু মার্থা কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলছিল, আমি এসব পারি। বাস্তব জীবনের বেথানি তার ছাল্লার অভিজ্ঞতা দিয়ে মার্থাকে এজন্য পুরাপুরি ফিট করে তোলে। মার্থা বিভিন্ন অঙ্গভঙ্গি করে গার্ডদের ভুলিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু গার্ডরা তেমন পাত্তা দেয় না। তারা চিন্তা করে, এই ছেলে আবার কোত্থেকে এলো। সে সময় টেপ রেকর্ডারে হঠাৎ গান বেজে ওঠে আর শুরু হয় মার্থার ড্যান্স ফাইট, কারণ এই ব্যাপারে সে খুব পটু এবং তার স্ট্রং সাইড এইটা একটা। এভাবে ফাইট করে মার্থা এদেরকে কুপকাত করে। তারপর তারা হেলিকপ্টার নিয়ে পালায়। পালানোর সময় অন্য গার্ডদের গুলি হেলিকপ্টারের ডানায় লাগায় একটি রড খুলে যায়। এর ফলে হেলিকপ্টারটি আর উপর দিয়ে যেতে পারছিল না। স্পেন্সার তার জানের বাজি রেখে ডানার কানেকশনটি লাগিয়ে দিলে হেলিকপ্টারটি আবার উপর দিয়ে উঠতে শুরু করে। এই সময় হলো আরেক ঝামেলা। হেলিকপ্টারটির ঝাঁকিতে ফ্রিজের কাছ থেকে হীরকখণ্ডটি মাটিতে পড়ে যায়, আর
হীরকখণ্ডটিকে রক্ষা করার জন্য জঙ্গলের গন্ডারগুলি চারিদিকে ঘুরতে থাকে। স্পেন্সার ফ্রিজের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় তার এখনো 2টি লাইফলাইন আছে, তাই ফ্রিজকে হেলিকপ্টার থেকে ফেলে দেয় যেন গন্ডারগুলি ফ্রিজকে নিয়ে মেতে থাকে। এই সুযোগে স্পেন্সার হীরকখণ্ডটিকে তুলে নেয়। অন্যদিকে গন্ডাররা ফ্রিজকে চিরে চ্যাপ্টা করে দেয়। এইবার যখন ফ্রিজ জীবন পেয়ে উপর থেকে পড়ছিল, তখন স্পেন্সার হেলিকপ্টারটি কাত করার জন্য অ্যালেক্সকে বলে। অ্যালেক্স হেলিকপ্টারটি কাত করতেই ফ্রিজকে উপর থেকে হেলিকপ্টারে তুলে নেয় স্পেন্সার, আর এভাবেই তারা গিরিপথ পার করে। অ্যালেক্স দক্ষভাবে হেলিকপ্টারটি চালানোয় সবাই তাকে সাধুবাদ জানায়। আর এই সময় অ্যালেক্সকে একটি মশা কামড় দিলে বেথানি তার একটি লাইফ স্যাক্রিফাইস করে অ্যালেক্সকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। আর এদিকে স্পেন্সার ও মার্থা একে অপরকে ভালোবাসার কথা জানায়। অবশেষে তারা হাতির মূর্তি দেখতে পায়, যা জাগুয়ার মূর্তির পথ বদলে দেয়। তারা সবাই উপরে উঠতে থাকে। তখন সেখানে এই ছবির ভিলেন রাসেল দলবল নিয়ে হাজির হয়। রাসেল বেথানিকে ধরে ফেলে এবং স্পেন্সারের কাছে হীরকখণ্ডটি চায়, না হলে বেথানিকে মেরে ফেলার হুমকি দেয়। সে সময় ফ্রিজ বিশাল একটি হাতির পিঠে চড়ে আসে ও হীরকখণ্ডটি রাসেলকে দেখায়। এই সুযোগে বেথানি রাসেলের কবজা থেকে নিজেকে মুক্ত করে। তবে হাতিটিকে অনেকগুলি বাঘ আক্রমণ করায় হাতিটি নড়ে চড়ে উঠে এবং ফ্রিজের হাত থেকে হীরকখণ্ডটি ছিটকে অনেক সাপের আড্ডার মাঝখানে পড়ে যায়। এই সময় মার্থা স্পেন্সারকে বলে, তুমি জাগুয়ারের মূর্তির মাথার কাছে যাও, আমি যেভাবেই হোক হীরকখণ্ডটি তোমার কাছে পৌঁছাবো। এই বলে মার্থা সাপগুলির মাঝখানে চলে আসে এবং হীরকখণ্ডটি হাতে তুলে নেয়। এই সময় ভিলেন রাসেল মার্থার কাছে এসে বলে, হীরাটি দাও, নইলে বাঁচতে পারবে না। আপনারা জানেন মার্থার প্রধান দুর্বলতা ছিল বিষ, তাই সে রাসেলের হাত থেকে হীরকখণ্ডটি রক্ষা করার জন্য একটি সাপের গায়ে পা চাপা দিলে সাপটি মার্থাকে ছোবল মারে। সাথে সাথে মার্থার মৃত্যু হয়। সে জীবন পেয়ে আকাশ থেকে পড়ার সময় স্পেন্সার জাগুয়ারের মূর্তির উপর থেকে মার্থার কাছ থেকে হীরকখণ্ডটি নেয়। হীরকখণ্ডটি নিয়ে স্পেন্সার জাগুয়ারের চোখে লাগিয়ে দেয়। তখন তারা দেখে, আরে এই হীরকখণ্ডটি লাগানোর পরও তো কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তখন তাদের মনে হলো নাইজেল বলেছিল যে হীরকখণ্ডটি লাগিয়ে দেওয়ার পর জুমানজি জুমানজি বলে চিৎকার করতে হবে। তখন তারা এক এক করে সবাই জুমানজি জুমানজি বলে স্লোগান দিতে থাকলো। তাদের স্লোগানের পর দেখা গেল একটি বিশাল আলো সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। তার মানে এই জুমানজি জঙ্গলটি অভিশাপ মুক্ত হলো। তারা অনেক ঘাত প্রতিঘাত পার করে গেমটি সফলভাবে সমাপ্ত করে। এরপর গেম গাইড নাইজেল আসে। একে একে সবাই নাইজেলের হাত স্পর্শ করে বাস্তব পৃথিবীতে ফিরে আসে। এভাবেই একটি অসাধারণ অ্যাডভেঞ্চার কমেডি ও ফ্যান্টাসি সিনেমার গল্পের সমাপ্ত হয়। বাস্তব জগতে ফিরে এসে স্পেন্সার ও মার্থা তাদের সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যায়। আর ফ্রিজকে দেখা যায় একটি বিশাল আকারের বল নিয়ে সেই জুমানজি বোর্ড গেমটিকে ভেঙে ফেলতে। আর এখানেই সিনেমাটি সমাপ্ত হয়। এরকম আরো নানা দেশের নানা সংস্কৃতির সিনেমার সংক্ষেপ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মতামত কমেন্টে লিখে জানালে আরো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। দেখা হবে আগামী সপ্তাহে জুমানজি দ্য নেক্সট লেভেল ছবিটির ভিডিও এক্সপ্লেইনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ।